নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশি। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত 138টি দিন অর্থাৎ ঠিক 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব, কারণ শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তিনি কিন্তু আপনাদের রাশিতেই বক্রী হচ্ছেন এবং বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে বক্রী হলেও 9ই অক্টোবর কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। আর বর্তমানে আপনাদের বৃহস্পতি গুরুও কিন্তু উচ্চস্থ আছেন এবং গুরুর কিন্তু নবম দৃষ্টি শনির উপরে পড়বে, বক্রী শনির উপরে। তাহলে অনেক পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু আমরা প্রাপ্তি করতে চলেছি। তাহলে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী শনি নিয়ে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন কলকাতায়। এছাড়া পশ্চিমবঙ্গের আর অন্য কোথায় কোথায় আমরা চেম্বার করে থাকি স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আমরা কিন্তু আপনাদের ক্ষেত্রে আলোচনা করব, যে আলোচনাটি এটি আবারও মনে করিয়ে দেব ইন জেনারেল আলোচনা, সার্বিক আলোচনা। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর শনির গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ কোথায় বক্রী হয়েছেন? শনি মহারাজ বক্রী হয়েছেন আপনাদের রাশিতে, আপনাদের লগ্নে। আর রাশিতে বক্রী হয়েছেন মানে যেখানে 12 লেখা আছে ওটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, ওটি আপনাদের রাশির ভাব, ওটি আপনাদের মূল ভাব, ওটি আপনাদের মস্তিষ্ক। আর শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করছে মানে 7.5-এর দ্বিতীয় চরণও কিন্তু আপনাদের চলছে। শনি মহারাজ বক্রী হয়ে তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছেন? আপনাদের পরাক্রমের ভাবে, সাহস এবং পরাক্রমের ভাবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের সপ্তম ভাব, পার্টনারশিপের হাউসে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের কর্মস্থানে। তাহলে তিনটি কেন্দ্রীয় স্থানকে তিনি প্রভাবিত করবেন। এবং শনি মহারাজ যেহেতু বক্রী হচ্ছেন একটি ঘর পিছিয়েও ফল দেবেন, রাহুর সাথেও সংযুক্ত হবেন। আবার যেহেতু আপনাদের লাভ ভাবের অধিপতিও শনি মহারাজ, তাহলে লাভ ভাবকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন। শনি মহারাজ বক্রী হয়েছেন মানে এই নয় যে তিনি ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করেছেন। আদতে কিন্তু তিনি তার নিজস্ব অরবিট বা কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতেই কিন্তু পরিভ্রমণ করছেন। আমরা যখন পৃথিবী থেকে দেখি তখন একটি নির্দিষ্ট অপটিক্যাল ইলিউশনের কারণে আমাদের এমনটি মনে হয়ে থাকে, এটি চোখের ধোঁকা মাত্র। আদতে শনি স্বনিয়ন্ত্রিত গতিতেই পরিভ্রমণ করছে, কিন্তু বেদিক জ্যোতিষের প্রভাব স্বীকার করা হয়েছে। এবার বক্রী গ্রহ নিয়ে বিভিন্ন জ্যোতিষদের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও কিছু কমন ফ্যাক্টর আছে। যেমন এখানে জ্যোতিষদের পক্ষে প্রত্যেকের ক্ষেত্রে একই কথা কিন্তু প্রত্যেকে বলে থাকেন যে পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বাড়ে। শনি দেবতা হওয়া সত্ত্বেও তাকে আমরা নেগেটিভ প্ল্যানেট বা শত্রু গ্রহ বা আমরা কিন্তু অসুর গ্রহ হিসাবে বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দিয়ে থাকি বৈদিক জ্যোতিষে। তাহলে নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে একটু নেগেটিভিটি বাড়বে। কিন্তু জ্যোতিষরা আপনাদের অনেক ভয় দেখালেও পজিটিভ কিন্তু অনেক আছে। কেন আছে? তার কারণ প্রথমত আপনাদের রাশির মালিক বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর তিনি কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবে গিয়ে উচ্চস্থ হয়েছেন। এটি কিন্তু দুর্দান্ত সংযোগ। আর গুরুও কিন্তু নিজের ঘরকে তিনি কিন্তু নবম দৃষ্টি দিয়ে দেখবেন। শনি গুরু নবপঞ্চমে আছে। আপনি গুরু থেকে যদি শনিকে গোনেন তাহলে দেখুন গুরু থেকে শনি নবম ঘরে বসে আছে। আবার শনি থেকে গুরুকে যদি আপনি গোনেন তাহলে দেখুন গুরু শনি থেকে পঞ্চম ভাবে বসে আছে। তাহলে নবপঞ্চম যোগ তৈরি করলো। আর গুরু নিজের ঘরকে দেখছেন, রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, শনিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাহলে পজিটিভিটিও কিন্তু অনেক আছে। শনি মহারাজকে নবগ্রহের মধ্যে অন্যতম। তিনি গ্রহরাজ, গ্রহদের রাজা। নৈতিকতা, কর্মদক্ষতা, হার্ড ওয়ার্ক, কঠোরকায়িক পরিশ্রম, বিচার করার ক্ষমতা, আমাদের যে নৈতিকতা, ন্যায়ের দেবতা তিনি। আর শনি মহারাজ কিন্তু তিনি শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের অর্থাৎ লেবার এবং সিনিয়রদেরকে তিনি রিপ্রেজেন্ট করে থাকেন। অয়েল ইন্ডাস্ট্রি, সরিষার তেল,
আয়রন, লোহা, চামড়া, লেদার বা মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্ট বা হিসাব কিতাবের যে ব্যাপার, এছাড়া আইনি জগৎ, লিটিগেশন ইস্যু বা লয়ের ব্যাপার, এগুলো কিন্তু শনি মহারাজের সেক্টরের আন্ডারেই পড়ে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিও কিন্তু শনি মহারাজের সেক্টরের আন্ডারে পড়ে থাকে। আর শনি মহারাজকে সন্তুষ্ট করতে গেলে কর্মের থ্রু দিয়েই কিন্তু করতে হয়। ওই তাবিজ, কবচ, মাদলি পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ তিনি কর্মফলদাতা। যমরাজ এবং যমুনা দেবীর ভ্রাতা, সূর্যদেব সংজ্ঞা দেবীর পুত্র। এবার দেখুন, শনি মহারাজ বক্রী হচ্ছেন আপনাদের রাশিতে। অনেক আটকে থাকা কাজ কিন্তু এ সময় আপনাদের সম্পূর্ণ হতে পারে। অর্থাৎ বিভিন্ন কাজ, কোনো জায়গায় হয়তো কোনো অর্থকড়ি আটকে ছিল বা কোনো কাজ হতে হতে আটকে যাচ্ছিল, সেখানে কিন্তু আপনারা এবার সমাধান প্রাপ্তি করতে চলেছেন। তবে যেহেতু রাশিতে বক্রী অবস্থানে তিনি বক্রী হচ্ছেন এবং রাশিতে আপনাদের গুরু দৃষ্টিও যেহেতু আছে, তাহলে রিলিফ আপনারা পাবেনই। তবে মস্তিষ্কে একটু টেনশন কিন্তু থাকতে পারে, অনেকের ক্ষেত্রে মাথায় একটু ভার ভার মনে হতে পারে এবং আপনাদের প্রত্যেককেই কিন্তু গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত, আবার বলছি, গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত এই অংশে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কারোর চেস্ট পেন, কারোর কার্ডিওভাস্কুলার ডিজিজ, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং এর প্রবলেম, লুজ মোশন বা কারোর থাইরয়েড, টনসিল, গলা ব্যথা, হজমের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু এ সময় অ্যারাইজ করতে পারে। ফুসফুস, কিডনির সমস্যা যাদের আছে বা হাই বিপি, লো বিপির প্রবলেম যাদের আছে, তাদেরকে তো আরো প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। এই সময়কালীনে আমাদেরকে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত তিনটি ক্ষেত্র থেকেই থাকতে হবে অতিরিক্ত সাবধান এবং সচেতন। আবার শনি বক্রী হওয়া সত্ত্বেও কিন্তু যদি সঠিক কর্ম আপনারা করে থাকেন, শনি কেনই বা বক্রী হয়? কারণ তিনি হয়তো বিগত 6 মাসে কোনো ফলাফল আপনাদেরকে বা কোনো রিওয়ার্ড, অ্যাওয়ার্ড হয়তো আপনাদেরকে দিতে হয়তো তিনি ভুলে গিয়েছিলেন। 6 মাসের জন্য তিনি বক্রী অবস্থানে ব্যাক এসে সেই অ্যাওয়ার্ড, রিওয়ার্ডকে পুনরায় তিনি সুনিশ্চিন্তকরণ করেন। আর এখান থেকে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পরাক্রমের ভাবে পড়ছে, তাহলে অবশ্যই আপনাদের সাহস পরাক্রমে যে ঘাটতি হবে এমনটি নয়, তবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলা যায়। তাড়াহুড়ো, হটকারিতা শয়তানের কাজ। কারণ শনি মহারাজ হচ্ছেন শনায়ে শনায়ে অত্যন্ত ধীর গতির গ্রহ, আর ধীর গতির গ্রহ হওয়ার কারণে এ সময় আমাদের তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। ছোটখাটো যাত্রা বা ভ্রমণ যদি আপনারা করেন, ইমিডিয়েট হয়তো লাভান্বিত হবেন না, তবে ভবিষ্যতে লাভের জন্য আপনাদের 100% ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হতে চলেছে। এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। ছোট ভাই, ছোট বোন, তাদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা, সাবধানতা অবলম্বন করে চলুন। এ সময় কিন্তু যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিং এর কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েশন করছেন, গেট কিপিং করুন। না চাইতেও কোনো কিছু ভুলভাল লিখে ফেলতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতে পারে। তাহলে একবার রিচেক করে নিতে কি সমস্যা? বক্রী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? 7th হাউস, পার্টনারশিপের হাউসে। কেউ যদি আপনাদের মধ্যে কোনো আইনি জটিলতায় ফেসে থাকেন, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব কোর্ট বা আদালতের বাইরে গিয়ে মামলার নিষ্পত্তি করে নেওয়ার। আইনি জটিলতা থেকে দূরে থাকুন এ সময় আপনারা। অবিবাহিত যারা আছেন, বিবাহ যদি করতে চান করতে পারেন, তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই করা উচিত, আদারওয়াইজ অ্যাভয়েড করুন এ সময় 11th অফ ডিসেম্বর পর্যন্ত। যারা সেকেন্ড বেবি অর্থাৎ দ্বিতীয় সন্তান কনসিভ বা ডেলিভারির প্ল্যানিং করছেন, তাদেরকে একটু প্রিকশন নিয়ে করা উচিত। আর এ সময় কিন্তু অবশ্যই পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ করবেন না। যারা পার্টনারশিপে বিজনেস করছেন, তাদের কিন্তু পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো নজর রাখুন। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের দিকে নজর দিন। বিজনেসম্যানেরা কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যেন এ সময় করতে যাবেন না। যা যেমন চলছে তাকে তেমন চলতে দিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি। আমি আগেও বলেছি, আবারও কিন্তু আপনাদেরকে একই কথা বলছি। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাও আমরা করব। আবার বক্রী শনির কিন্তু অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে। যদিও কর্মাধিপতি অর্থাৎ কর্মস্থানের মালিক গুরু বৃহস্পতি ত্রিকোণ ভাবে উচ্চস্থ হয়ে রাজযোগের ন্যায় ফলাফল দিচ্ছেন, কেন্দ্রপ্রতি ত্রিকোণে গিয়েছেন, তাহলে অবশ্যই যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। এখানে কোনো আমি ইস্যুস কিন্তু পরিলক্ষিত করছি না। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু কর্মক্ষেত্রে শনির দৃষ্টি আছে আর কালপুরুষের ছক অনুযায়ী কিন্তু শনি মহারাজ নিজেই কর্মফলের কিন্তু অধিকারী, কর্মফল দাতা হিসাবে তিনি কিন্তু পরিচিত।
তাহলে অবশ্যই একটু হার্ড ওয়ার্ক করতে হবে। চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন, অফিসে আপনি যত টাইম সময় কাটান বা কাজের জায়গায় ব্যবসায়, আধ ঘন্টা বেশি কাজ করুন, আধ ঘন্টা আগে কাজের জায়গায় যান, আধ ঘন্টা পর বার হন, আলসেমি করবেন না। হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে এ সময় আপনারা অতিরিক্ত বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু হতে পারে। তবে হ্যাঁ, চোখ কান খোলা রেখে চলতে হবে, আপনার বিরুদ্ধে কর্মস্থানে কোনো ষড়যন্ত্র চক্রান্তও কিন্তু চলতে পারে। আর এ সময় কিন্তু কর্মক্ষেত্রে আলসেমি করলেই ক্ষতি। সময়ের কাজ সময়ে করতে হবে, নৈতিকতা আশ্রয় নিয়ে চলতে হবে। বৃহস্পতি গুরু আপনাদের রাশির মালিক শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। তাহলে গুরুর জ্ঞান, গুরুর ঐশ্বর্য, গুরুর যে বৈভব এবং শনির যে কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, নৈতিকতা, এই যে সবকিছুর একত্রে মেলবন্ধন হচ্ছে, এর ফলস্বরূপ ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের শুরুয়াত করবার জন্য, ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এই সময়টিকে আপনারা কিন্তু ইউটিলাইজ করতে পারেন। অত্যন্ত লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হতে চলেছেন। আর হ্যাঁ, যেহেতু বক্রী হয়ে হচ্ছেন, তাহলে একটিবার পিছিয়ে ফল দেবেন। তারা রাহুর সাথেও সংযুক্ত হচ্ছেন। রাহু মায়াবী, রাহু মায়া, রাহু জাদু, রাহু ছালিয়া। আর শনিকে, শনি কালো, শনি কালা। তাহলে কালো আর জাদু মিলে কি হয়? কালা জাদু বা কালো জাদু। তাহলে এ সময় কিন্তু আপনাদের যদি মনে হয় যে আপনার সাথে কোনো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার আপনারা হচ্ছেন, বিশেষ করে যাদের নেটাল চার্ট বা জন্মছকে শনি রাহু একসাথে বসে আছে, অথবা রাহু শুক্র, মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত। আর বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দেবে। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে, নামযশ খ্যাতি বাড়তে চলেছে। ট্রেডিং এ আপনারা লাভান্বিত হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ খুবই ভালো। এ সময় কিন্তু প্রথম সন্তান সন্ততিদের গর্ভধারণ করবার জন্য, ডেলিভারি করবার জন্য সময় ভালো। প্রেমজ বিবাহের যোগ কিন্তু সেখানে কিন্তু সময় ভালো। পিতার উন্নতি, পিতৃপক্ষের তরফ থেকে উন্নতি, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তির যোগ, এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন। তাই বাজেটকে একটু নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময়ে করতে পারছেন না, ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর শনি মহারাজ যেহেতু আপনাদের লাভ ভাবকেও প্রভাবিত করবেন, লাভ ভাবে গুরুরও দৃষ্টি থাকছে, টেনশন নেওয়ার খুব প্রয়োজন নেই। তবে বয়সে বড় দাদা দিদিদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখুন, দেখবেন লাভান্বিত হবেন। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু ভবিষ্যতের কোনো কর্মকাণ্ডের শুরু এখন থেকেই করে নেওয়া উচিত। তার জন্য প্ল্যানিং করা এবং চেষ্টা করতে হবে, তার জন্য যতটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, হোমওয়ার্ক রেডি করে রাখা, এগুলো যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হতে চলেছেন। একই সাথে আপনাদের মধ্যে জ্ঞানের মাত্রা কিন্তু এ সময় বাড়তে চলেছে। আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এ সময় শুধু জ্ঞানের মাত্রার সাথে সাথে আপনাদের কর্মদক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে। রেসপন্সিবিলিটি আপনাদের বাড়তে চলেছে পিতার পক্ষে, আপনার বয়সে বড় ব্যক্তিবর্গদের পক্ষে, আপনার প্রেমের ক্ষেত্রে, সন্তান সন্ততির ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, আপনার ব্যক্তিগত স্তরে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু বাড়তে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য সময়টি কিন্তু খুবই ভালো। অতটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। হার্ডওয়ার্ক আপনারা পছন্দ করেন, হার্ডওয়ার্কের পক্ষেই আপনারা থাকুন। নির্দিষ্ট একটি লক্ষ্যে বজে নিজেকে ধাবিত করুন। আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। তাহলে লক্ষ্যের প্রতি অবিচল দৃষ্টিতে আপনারা এগিয়ে যান, সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে। দাম্পত্য জীবনে অহেতুক কলহ বৃদ্ধি করবেন না, ভাই বোনেদের সাথে ঝগড়া অশান্তিতে যাবেন না, সময়ের কাজ সময়ে করুন, কর্মক্ষেত্রে একটু অতিরিক্ত সময় ব্যয় করুন। আপনাদের মধ্যে যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকা, চন্দ্রের নক্ষত্র হওয়ার কারণে আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা একটু বেশি থাকতে পারে। আর এই সময় চঞ্চলতা শনি মহারাজ একদমই সহ্য করবেন না, কারণ চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। আর শনি মহারাজ 2-2.5 বছর অন্তর অন্তর, অত্যন্ত ধীর গতির গ্রহ। কোনো প্রকার কথা আপনি বলতে চাইছেন, বলুন, 5 মিনিট ওয়েট করে যান। কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, সব প্রশ্নের উত্তর থাকলে তারপর বলুন। বড় বৃহৎ কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে চাইছেন, পরামর্শ গ্রহণ করুন। আর যদি সিদ্ধান্ত নিতে চান, নিন, তবে সেটি 72 ঘন্টা পর প্রকাশ্যে আনুন। আর যতটা আপনার পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রকল্পগুলিকে গোপন রাখতে পারবেন, সফলতা পাওয়ার চান্স কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে। ধৈর্য বশতে লক্ষ্মী, এটি আপনাদের কিন্তু মেন লাইন হতে চলেছে, আপনাদের কিওয়ার্ড হতে চলেছে। যদি এটিকে আপনারা ইউটিলাইজ করতে পারেন, লাভান্বিত হবেন। তাড়াহুড়ো করলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষতি।
আর চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। আবেগের উপরে আপনারা বশবর্তী হয়ে চলবেন না। আপনাদের মধ্যে অনেকেরই ডিপ্রেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের, যদি জন্মছক বা নেটাল চার্টে চন্দ্র দুর্বল হয়ে থাকে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। দেখুন, ড্রাইভার নাম্বারকে আমরা বলি মূল্যাঙ্ক অথবা জন্ম সংখ্যা, কন্ডাক্টর নাম্বারকে আমরা বলি ভাগ্যাঙ্ক অথবা ভাগ্য সংখ্যা, নেম নাম্বারকে আমরা বলি নামাঙ্ক বা নাম সংখ্যা। আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার কন্ডাক্টর কত? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার ক্যালকুলেটর। সেখানে আপনার যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করুন, নিজের ফুল ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কত। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানে নিজের ফুল নাম বসিয়ে চেক করে দেখুন আপনার নাম বা ড্রাইভার কন্ডাক্টরে 4, 7 বা 8 আসছে না তো? আসলে কিন্তু ইমিডিয়েট পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। অর্থাৎ শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন। শনি মহারাজের এই যে প্রণাম